তো 2000 আসছে, আমাকে কুষ্টিয়া থেকে ফোন দিয়েছে, যশোর থেকে, ইভেন আমার নড়াইল থেকেও ফোন দিয়েছে। হ্যাঁ, সাংবাদিক। হ্যাঁ ভাই, উনাকে তো ঢুকতে দেওয়া দরকার ছিল। আমি তো কল করে নিয়ে আসলাম, আমাকেও ঢুকতে দিতে হোক। সবাই কথা বলতে পারবে না তো। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং তুমুল জনপ্রিয় একজন ব্যক্তিত্ব মাশরাফি বিন মর্তুজা, তার বাসার সামনে এখানে ই-অরেঞ্জে যারা গ্রাহক রয়েছে, বিক্ষুব্ধ গ্রাহকেরা এখানে অবস্থান নিয়েছেন। এবং দুঃখিত, আপনিও ব্যথা পেয়েছেন এখানে এসে, গ্যাঞ্জাম হয়েছে। না, প্রথমত হচ্ছে ধরেন আমার সাথে ই-অরেঞ্জের যে কন্ট্রাক্ট ছিল 6 মাসের, জুলাইয়ের 1 তারিখে সেটা শেষ হয়েছে। এখন আজকে সকাল থেকে প্রায় অনেকগুলো ফোন আমি রিসিভ করেছি কমপ্লেন নিয়ে। তো রিসিভ করার পরে আমার ওর কাছেও 50-60টা ফোন আসছে। তো আসার পরে তখন আমি কনসার্ন হয়েছি যে সামথিং রং। তো তারপরে অনেকের সাথে কথা বলেছি, ওনারা বলছে যে 3-4 বার ডেট দিয়ে পণ্য ওনারা দেয়নি। যখন প্রায় 1 থেকে 2000 মানুষ এখানে আছে, ওনাদেরকে আমি বলেছি আপনাদের যে কজনের আসতে হয় আপনারা আসেন, আমি কথা বলছি। আমার যদি করণীয় থাকে কিছু, যে কোনো জায়গায় কমপ্লেন করা লাগে অবশ্যই আমি করব। এবং আমি ওনাদের এই ফাইটে শুরু থেকে মানে এখন থেকে শেষ পর্যন্ত থাকবো, সেটাও বলেছি। আর আমার যেটা করণীয় আছে সেটা আমি যেটা করেছি সোফার, আমি যেটা করেছি দুপুর পর্যন্ত আমি নিজেই এই গাড়িটা চালিয়েই গিয়েছিলাম ওনাদের আমাদের এজেন্সির মাধ্যমে, যে এজেন্সি ওইখানে গিয়েছিলাম। ওনাদের অফিসে যেয়ে আমি মালিকদের পাইনি, বহুত চেষ্টা করেছিলাম। 3টা নাম্বার আমি জোগাড় করেছি, দুপুর থেকে ফোন দিয়ে যাচ্ছি, অহরহ পাচ্ছি না। লাস্টে ওনাদের সিইও যে নামটা বললো আমানুল্লাহ সাহেব, ওনার সাথে আমি ফোনে কথা বলেছি। ওনার সাথে আমার 8-10 বার কথা হয়েছে। উনি আমাকে যে কমিটমেন্ট করেছে যে ওনাদের মালিকানা চেঞ্জ হয়েছে, মালিকানা চেঞ্জ হওয়াতে সময় মতো ডেলিভারি দিতে পারিনি, এটা হচ্ছে ওনাদের দাবি, ওনাদের কথা। তো 19 তারিখ থেকে ওনারা পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া শুরু করবে। তো এখন যখন একটা মালিকানা চেঞ্জ হয়েছে এবং 19 তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করবে, তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না, যেহেতু ওনারা কমিটমেন্ট আবার করেছে। সো ইন দ্যাট কেস গ্রাহকদের সাথে আমার কথা বলা এই কারণে, যেহেতু ওনারা একটা ডেট দিয়েছে এবং আমি ওনাদের যাকে পেয়েছি তার সাথে আমি যোগাযোগ রাখতেছি। যদিও আইনগত জায়গা থেকে আমার এখন ওনারা যদি আমাকে বলে যে দেখেন আম নট সাপোজ টু, আমি আপনাকে বলতে পারি, মানে আমি আমার বলার কথা না, রাইট। তো তারপরেও আমি ওনাদেরকে এটা বলেছি, যেহেতু আমি ছিলাম আপনাদের কোম্পানির সাথে, সেহেতু আমার দায়বদ্ধতা আছে যে আমি মানুষদের আপনাদের সাথে কথা বলবো। মানে ওনারা তো আর এই 2000 মানুষের সাথে দেখা করিনি, আমারই করতে হয়েছে, রাইট। তো এই মানুষদের হয়ে আমি কথা বলবো। এখানে তো 2000 আসছে, আমাকে কুষ্টিয়া থেকে ফোন দিয়েছে, যশোর থেকে, ইভেন আমার নড়াইল থেকেও ফোন দিয়েছে। তার মানে এখন তাহলে কি আশ্বাসটা তাদের দিলেন বা কি পদক্ষেপ? আশ্বাস না, আচ্ছা হচ্ছে যে কাজ কিভাবে করা যাবে, কিভাবে কাজ করা যাবে ফাইন্ড আউট করতে হবে আগে মালিক কোথায়, যেটা আমি চেষ্টা করছি। পুলিশ ভাইদের হেল্প নিয়েছি। আমানুল্লাহ সাহেব যিনি সিইও, ওনার সাথে এইমাত্র ওনাদের সামনেই আমি স্পিকারে কথা বলেছি। তারা কি দেশে আছে? আমানুল্লাহ সাহেব তো আছেন, আর মালিক, আসল মালিক আমি জানি না, আমি আজকে দুপুর থেকে বললাম। একজনের মোবাইল নাম্বার ওপেন ছিল মালিক, তার মোবাইল রিং 2 বার হয়েছে, সে ধরেনি, পরে অফ করে দিয়েছে। এখন আমি আমানুল্লাহ সাহেবের সাথে মানে সিইওর সাথে এখানে গ্রাহকদের সাথে দাঁড়িয়ে স্পিকারে কথা বলেছি। উনি বারবারই কমিটমেন্ট করেছে যে 19 তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। তো 19 তারিখ থেকে যদি ডেলিভারি দেয়, আননেসেসারি আমরাও আসলে একটা কোম্পানির প্রবলেম হতে পারে, মালিকানা বদল হতে পারে। তো এখনই আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমি প্রশাসনের সাথে আলাপ করছি। এট দ্য সেম টাইমে ডিবি অফিস কিন্তু ওনাকে ডেকেছে, সিইওকে। তো আমি আশা করি নিশ্চয়ই একটা বেটার সমাধান বের হবে। এবং আমি আবারও প্রমিস করছি বাংলাদেশে যারা আছেন, আপনারা টিল দ্য এন্ড, একদম শেষ পর্যন্ত আপনারা আমার সাথে পাবেন। আমি আপনার বহু সংবাদ সম্মেলন দেখেছি, বহুত কঠিন সময় দেখেছি, কিন্তু আজকে আপনাকে যতটা মানে একটু বিব্রত মনে হচ্ছে, আমি আমার ক্যারিয়ার, আমার জীবন আমি দেখিনি। কিন্তু হ্যাঁ, স্বাভাবিক, বিব্রত হওয়া স্বাভাবিক। দেখেন একটা বিষয় হচ্ছে, ধরেন আমি একটা কোম্পানির সাথে যখন যাচ্ছি, আমাকে অনেকে বলেছে ভাই আপনি জেনে, এখন আপনি যখন আমার সাথে এসে সাইন আপ হচ্ছেন
And আপনার কোম্পানি কি ম্যানুফ্যাকচার কি সেটা আমার দেখার বিষয় না, আমার সাথে নির্দিষ্ট একটা টাইমের কন্ট্রাক্ট থাকে। আমি যদি আপনার কোম্পানির শেয়ার হোল্ডার হই